এরকম করার কারণ আছে। কি কারণ? দেখ, তোরা কি কোদাল দেখছিস? কোদাল নিয়মে আজকে তোদের গুণ বুঝাবে। এজন্য এরকম করছি কিন্তু। তাহলে এখন চিন্তা কর যে A আর B আমাকে গুণ করতে বলছে। কি করতে বলছে? গুণ। আচ্ছা, যদি গুণ করতে বলে তাহলে আমার কাজ হচ্ছে যে দেখতে হবে A ম্যাট্রিক্স এবং B ম্যাট্রিক্স যাদেরকে গুণ করব তাদের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান আছে কি না। এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। যদি খেয়াল রাখতে পারি তাহলে হবে। তাহলে দেখো, আমাকে এখানে একটা শর্ত দিয়েছে, যদি A ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও B ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হয় তাহলেই আমাদের গুণ করে দাও। তাহলে এখন চিন্তা করো যে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? দুইটা। এই ম্যাট্রিক্সের কলাম আমার তিনটা। তাহলে মিলেছে না বাবা? কিন্তু একটা জিনিস খেয়াল করো, এর সারি কয়টা? দুইটা। এর কলাম কয়টা? দুইটা। মিলে গেছে। হ্যাঁ? যে এই যে আমাদের সারি দেখতে হবে আর বীর যে কলাম দেখতে হবে এরকম কোনো কথা নাই। তুমি এরও দেখতে পারো, এরও দেখতে পারো, কিন্তু কথা হচ্ছে যে এর যদি সারি দেখো এর কলাম দেখতে হবে, আর এর কলাম দেখলে এর সারি দেখতে হবে। এই জিনিসটা খেলে, তাই না? আমরা তাহলে গুণ করি কাকে? এ গুণন বি। আচ্ছা, এ গুণন বি কি হবে? আমাদের এতে আছে 1 -1 0 2, আর এদিকে কি আছে? এদিকে আছে আসলে 1 3 0 2 0 1। আচ্ছা, এখন তুমি চিন্তা করো যে গুণটা আসলে তোমাকে যে প্রথমে দেখাইলাম কোদাল, তাহলে তোমরা অবশ্যই সবাই কোদাল মোটামুটি দেখছো, না দেখলেও নাই। তাহলে এখন এটা ধরি নাও একটা কোদাল। তাই এই কোদালের কি ঘটনাটা ঘটে? এইটা কোদাল, এটা কোদালের ডিরাটা, হ্যাঁ, ডেরা যেটা থাকে। আর ধরো এইটা কোদালের সেই ফালটা, তাই না? এটা কোদালের আমাদের সেই ফালটা, মানে যেটা আসলে কুপায়, মাটিতে কুপায়। তাহলে এখন চিন্তা করো, এই যে ডেরাটা যেটা থাকে আমাদের, বাঁশটা থাকে, ওই বাঁশটাকে তুমি চিন্তা করো সারি, ওটাকে চিন্তা করো সারি, আর এইটাকে চিন্তা করো তুমি কোলাম। তাহলে কি, এটাকে সারি চিন্তা করো, এটাকে কোলাম চিন্তা করো। আচ্ছা দেখি, তাহলে এই যে এইটাকে আমি কি চিন্তা করতেছি? সারি। আর এইটাকে আমি কি চিন্তা করিব? কোলাম। তাহলে আমরা গুণ করি ফেলবো। তাহলে এখন চিন্তা করি। তাহলে প্রথমত দেখো, তাহলে এখন চিন্তা করিব কাকে কাকে গুণ করিব, সেটা একটা প্রশ্ন। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? চিন্তা করিব যে এর সাথে একে গুণ। তাহলে ১ আর ১ গুণ করলে কত হয়? ১ আর ১ গুণ করলে আমাদের ১ গুণন ১। আচ্ছা, হলি। এরপর এর সাথে একে আমি কি করে দিব? এর সাথে একে আবার গুণ। তাহলে ২ অক্ষ ২, তাহলে কি -২। দুইটা মিলে কিন্তু একটা। আচ্ছা, এরপর এইটা দিয়া আবার এইটাকে গুণ, এইটা দিয়ে আবার এইটাকে গুণ, বুঝো? তাহলে ৩ অক্ষ ৩। আচ্ছা, শূন্যর সাথে 1 যাই গুণ করি না কেন, 0। ভালো কথা। এবার এটা দিয়ে দিলে, তাহলে 0। তাহলে কি 1 1 গুণ করলে কি -1 হইল। এরপর এইটা দিয়ে, এখন এইটা দিয়ে তিনটাকে গুণ করলাম, তিনটাকে কলামকে, এবার এইটা দিয়ে তিনটাকে গুণ করবো। তাহলে 0-র সাথে 1 গুণ করা মানে কত? 0-র সাথে 1 গুণ করা মানে 0। 0-র সাথে 1 গুণ করা 0, যোগ 2 এর সাথে 2 যোগ গুণ করা মানে কত? 4 হইল। এরপর এইটা দিয়ে এইটা, তাহলে কি হবে? 3 0 0 প্লাস 2 0 0 হইল। এবার এটা দিয়ে এইটা, তাহলে 0 0 গুণ করলে 0 প্লাস কি 2 অক্ষ 2। এই তো কথাবার্তা, নাকি? হ্যাঁ, বোঝা গেছে? তাহলে কি কইলাম যে এইটা, এই সারি দিয়ে এইটাকে কলামকে গুণ, এইটা দিয়ে এইটাকে গুণ, এইটা দিয়ে এইটাকে গুণ। ভালো কথা, শেষ। একটা দিয়ে যখন শেষ হলো তখন এইটা দিয়ে আবার এটাকে গুণ, এটা দিয়ে একে গুণ, এটা দিয়ে একে গুণ। বাস। এখন কি করে দাও? বাংলা যোগ বিয়োগ করো। তাহলে কত? -1, এটা কত? 3, এটা কত? -1, এটা কত আমার 4, এটা কত? 0, এটা হচ্ছে আমাদের 2। এই তো আমাদের মোটামুটি ফলাফল চলে এসেছে। তো এইটা হচ্ছে গুণ, এটা আছে গুণ। তো যারা বুঝিস নাই, যারা বুঝিস নাই তারা আমাকে জানাতো, তোরা এখনই জানাবি, জানা।